ভারত এবার বাংলাদেশকে বিরাট বড় ধাক্কা দিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশ মনে মনে কল্পনাও করতে পারেনি। বাংলাদেশ ভেবেছিল তারা চুপি চুপি এই কাজ চালিয়ে যাবে, অথচ ভারত কিছু বুঝতেই পারবে না। তবে বাংলাদেশকে বলে রাখি, ভারত কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না। ভারতের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালাকি। তো বঙ্গোপসাগরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বারা নেওয়া কঠোর পদক্ষেপ এখন প্রথমবারের মতো সফল হতে দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে যখন থেকে বাংলাদেশ ভারতের জন্য তাদের মনোভাব পরিবর্তন করেছে এবং পাকিস্তান থেকে গোলাবারুদ নেওয়া শুরু করেছে, তখন থেকেই ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে উঠেছে। তারপর সেটা সেনাবাহিনী বা নৌবাহিনী নিয়েই আলোচনা হোক অথবা বায়ুসেনা, এই তিনটে বাহিনী বাংলাদেশের উপর নজর রাখতে পুরোপুরিভাবে সক্রিয় হয়ে উঠেছে। তবে এরই মধ্যে একটি চমকপ্রদ তথ্য সামনে আসছে, যেখানে ভারত বাংলাদেশকে একটি বিশাল বড় ধাক্কা দিয়ে দিয়েছে। কারণ সাম্প্রতিক খবর আসছে যে ইন্ডিয়ান কোস্ট গার্ড বঙ্গোপসাগর এলাকার পেট্রোলিং করার সময় বাংলাদেশের দুটি বড় জাহাজ তাদের দখলে নিয়েছে এবং জাহাজগুলো সিজ করেছে। এই দুটি জাহাজে ৭৮ জন মৎস্যজীবী ছিল এবং তদন্ত করার পর জানা গেছে যে তারা অবৈধভাবে মাছ ধরার জন্য ভারতের এলাকায় প্রবেশ করেছিল। অর্থাৎ সঠিক সময়ে ইন্ডিয়ান কোস্ট গার্ড দ্বারা পর্যবেক্ষণ না করা হলে একইভাবে বাংলাদেশের সন্ত্রাসীরাও ভারতে প্রবেশ করতে পারত। পুরো ঘটনাটি এই ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে। তবে সামনে এগোনোর আগে ইন্ডিয়ান কোস্ট গার্ড যে দুর্দান্তভাবে বাংলাদেশি জাহাজগুলো চীনে দখল করেছে, তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। কারণ এটি আপনার জন্য ১ সেকেন্ডের কাজ, তবে এটি আমাদের অনেক বড় সহায়তা করে। আর প্রকৃত দেশপ্রেমিকরা কমেন্টসে একবার লিখুন জয় শ্রীরাম, জয় হিন্দ। প্রকৃতপক্ষে যদি দুটি দেশের মধ্যে ইতিমধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক কারণে বাণিজ্যিক উত্তেজনা চলতে থাকে, তাহলে এমন পরিস্থিতিতে যদি অন্য কোনো দেশ এমন তৃতীয় দেশকে সমর্থন করতে শুরু করে যে আগের দেশের শত্রু, তাহলে দ্বিতীয় দেশ প্রথম দেশের জন্য এত বড় হুমকি হয়ে উঠতে পারে যে প্রথম দেশ সামরিক ক্ষেত্রেও পূর্ণ শক্তি থাকলেও যদি সঠিক সময়ে সক্রিয় না হয়, তাহলে একটি ছোট দেশও যাকে অন্য দেশের সমর্থন রয়েছে তা খুবই বড় সমস্যার কারণ হতে পারে। এটাই ঘটেছে ভারত ও বাংলাদেশের মধ্যে, যেখানে তৃতীয় দেশ পাকিস্তান বাংলাদেশের পক্ষে আছে। তবে পার্থক্য হলো ভারত এবার সময় মতো সক্রিয় হয়েছে এবং পাকিস্তান যতই বাংলাদেশকে সমর্থন করুক না কেন, ভারত সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য তার স্থলবাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনী এই তিনটিকেই সম্পূর্ণরূপে সক্রিয় করে দিয়েছে, যাতে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে না পারে এবং বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কোনো বড় ধরনের ষড়যন্ত্র না করতে পারে। এই জন্য ভারত এবং বাংলাদেশের সীমানার কাছাকাছি ২৪ ঘন্টা টানা টহল দেওয়া হচ্ছে। জানিয়ে রাখা ভালো যে যখন থেকে বাংলাদেশ পাকিস্তান থেকে গোলাবারুদ আনতে শুরু করেছে এবং ভারতের সীমান্তে অস্ত্রের মোতায়েন বাড়িয়েছে, তখন থেকেই ভারতের সেনাবাহিনী টানা নজরদারি চালাচ্ছে। বিশেষ করে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকে সমুদ্র অঞ্চলে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে, কারণ প্রায় এই সমুদ্র পথ দিয়ে ভারতে অনুপ্রবেশ করার আশঙ্কা থাকে। বাংলাদেশের জেলেরা প্রায় মাছ ধরার জন্য এই দিকটিতে আসে। যদি আপনি এই মানচিত্র দেখেন, তাহলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পাশে যে সমুদ্র এলাকা দেখা যাচ্ছে, সেখানে ভারতীয় কোস্টগার্ড কয়েকদিন ধরে সম্পূর্ণ নজরদারির সঙ্গে মোতায়েন রয়েছে। কোস্টগার্ড মূলত সমুদ্র উপকূলে সুরক্ষা নিশ্চিত করে, যাতে ওই দিক থেকে কোনো চোরাচালান না হয় এবং অবৈধ প্রবেশও না হতে পারে। সম্প্রতি ভারতের এই কোস্টগার্ড বাংলাদেশকে একটি বড় ধাক্কা দিয়েছে, যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রকৃতপক্ষে উড়িষ্যার কাছাকাছি যে সমুদ্র অঞ্চলে ভারতের অধিকার রয়েছে, সেখানে দুটি বড় জাহাজ দেখা গেছে, যেখানে জেলেরা উপস্থিত ছিল। ভারতীয় কোস্টগার্ড সন্দেহ করে যে এই জাহাজ দুটি বাংলাদেশের এবং বিনা অনুমতিতেই তারা ভারতের এলাকায় প্রবেশ করেছে। তাই কোস্টগার্ড এই জাহাজ দুটির পিছু নিয়ে সেগুলিকে আটক করে। সম্প্রতি ইন্ডিয়ান কোস্টগার্ড এক্সে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে যে একটি সুইফট অপারেশনের মাধ্যমে তারা ২ বাংলাদেশি ট্রলার অর্থাৎ মাছ ধরার জাহাজ আটক করেছে। এই জাহাজগুলিতে মাছ ধরার বড় বড় জাল ছিল এবং এগুলো ভারতের অধিকারের সমুদ্র অঞ্চলে অবৈধভাবে মাছ ধরার সময় হাতে নাতে ধরা পড়েছে। আর এই জাহাজ দুটি কোনো ছোটোখাটো নয়, বরং বড় মাপের মাছ ধরার ট্রলার ছিল। তদন্ত করার পরে জানা গেছে যে একটি জাহাজের নাম এভি লীলা 2 এবং অন্যটির নাম এভি মেঘনা 2।
এই জাহাজ দুটি বাংলাদেশে নিবন্ধিত। জানা গেছে এই দুই জাহাজে মোট 37 জন চালক এবং বাকি 41 জন ক্রু মেম্বার ছিল, যারা মাছ ধরার কাজে যুক্ত ছিল। এটি ভারতের নিরাপত্তার জন্য গুরুতর লঙ্ঘন। তাই ইন্ডিয়ান কোস্টগার্ড এই দুই জাহাজকে উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে এসেছে। পারাদ্বীপে আনা হয়েছে কারণ সেখানে INS পারাদ্বীপ নামে একটি নৌবাহিনী ঘাঁটি রয়েছে, যেখানে এর আরও ভালোভাবে তদন্ত করা যেতে পারে। কারণ এই মুহূর্তে যা জানা গেছে তা হলো যে এই সমস্ত মানুষ জেলেরা ছিল এবং মাছ ধরার জন্য তারা এসেছিল, কিন্তু সম্পূর্ণ তদন্ত করার পরই তাদের আসল উদ্দেশ্য বোঝা যাবে তারা শুধু মাছ ধরার জন্য এসেছিল নাকি এই অজুহাতে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। ভারতের পক্ষ থেকে এই কারণেই কোনো ছাড় দেওয়া হচ্ছে না যেন ভবিষ্যতে কোনো সন্ত্রাসী এই ধরনের পদ্ধতি ব্যবহার করে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা না করে। আপনাকে জানিয়ে রাখা ভালো যে সন্ত্রাসীরা যখনই অনুপ্রবেশ করার চেষ্টা করে তারা প্রায় এমন ধরনের পদ্ধতি ব্যবহার করে যাতে কারো সন্দেহ না হয় এবং সবাই মনে করে যে তারা কেবল মাছ ধরতে এসেছে। কিন্তু এই অজুহাতে তারা ভারতে কখন প্রবেশ করে যাবে এই বিষয়ে কারো খেয়ালই থাকবে না। ভারতের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপই যথেষ্ট বোঝাতে যে আমরা কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছি। তবে এখানে থেমে থাকা যাবে না, আরও কঠোর নজরদারি চালাতে হবে এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে আধুনিক অস্ত্র সীমান্তের কাছে মোতায়েন করতে হবে। কারণ বর্তমানে বাংলাদেশে পাকিস্তানিদের যাতায়াত অনেক বেড়ে গেছে। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে এমন অনুমতি দেওয়া হয়েছে যাতে কোনো তদন্ত ছাড়াই তারা বাংলাদেশে প্রবেশ করতে পারে। এটি যথেষ্ট বোঝানোর জন্য যে বাংলাদেশের মাধ্যমে সন্ত্রাসীদের কোনো না কোনোভাবে ডাকা হচ্ছে। শুধু জলপথেই নয়, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ফ্লাইট এবং এয়ার কার্গো যাতায়াত দ্রুততর হতে চলেছে। সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে 5 বছর পর আবারও সরাসরি ফ্লাইট চালু হতে চলেছে। জানিয়ে রাখা ভালো যে যখন ভারত এবং বাংলাদেশ ভালো বন্ধু ছিল তখন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ ছিল, কিন্তু এই নতুন উদ্যোগে দুই দেশের মধ্যে পণ্যের আমদানি রপ্তানি বাড়বে এবং এর আড়ালে অস্ত্র এবং সন্ত্রাসীদের যাতায়াতও বাড়বে। এতে কোনো সন্দেহ নেই যে আগে পাকিস্তান থেকে যারা বাংলাদেশে যেতে চাইতেন তাদের প্রথমে দুবাই যেতে হতো, তারপর সেখান থেকে ফ্লাইটে বাংলাদেশে পৌঁছাতে হতো। এর ফলে সন্ত্রাসীদের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ত। কিন্তু এখন বহু বছর পরে আবার সেই প্রবাদ সত্যি হতে চলেছে। দুই চোর আর চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে উঠল। বাংলাদেশের এই কার্যকলাপ নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টসে জানান। আর এই ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের তথ্য জানতে পারেন। আর এই রকম নলেজেবল ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অলে সিলেক্ট করুন। জয় শ্রীরাম, জয় হিন্দ।